হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহের 26 নম্বর পৃষ্ঠার 5 এবং 6 নম্বর দাগের অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে দেখো, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদেরকে দেখা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখো 26 নম্বর পৃষ্ঠা কী বলছে, নিচের প্রতিটি ভগ্নাংশের 3টি সমতুল্য ভগ্নাংশ লিখি, ঠিক আছে? তাহলে সমতুল্য ভগ্নাংশ, তাহলে সমতুল্য ভগ্নাংশ মানে কি? আমরা জানি যে লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো, তাহলে অঙ্কগুলো দেখো, অঙ্কগুলো দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে। তাহলে 5-এর দাগের এ কি আছে? 1-এর 5, 1/5, ঠিক আছে? তাহলে 1/5 এটাকে সমতুল্য ভগ্নাংশ করলে কি করবে? তাহলে প্রথমে আমাদেরকে উপর নিচে সংখ্যা দিয়ে 1-এর সঙ্গে 2 গুণ, 5-এর সঙ্গে 2 গুণ, ঠিক আছে? নিচে যে সংখ্যা দিয়ে গুণ করবে উপরেও একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে 2-1-কে 2, 5 দুগুণে কত? 5 দুগুণে 10। নেক্সট দেখো, আবার দেখো 2 গুণ করলাম, আবার 1-এর সঙ্গে 3 দিয়ে গুণ, আবার 5-এর সঙ্গে 3 দিয়ে গুণ, তাহলে কত? 3-একে 3, 5-3-এ 15। নেক্সট দেখো, আবার 1-এর সঙ্গে 4 গুণ, 5-এর সঙ্গে 4 গুণ, তাহলে কত? 4-একে 4, 5-4-এ 20। তাহলে সমতুল্য ভগ্নাংশ বের করার সময় এরকম করে কিন্তু আমাদেরকে বের করতে হয়, বুঝতে পেরেছো? নেক্সট দেখো বি নম্বর অঙ্ক কী বলেছে, 2-এর 5, তাহলে 2-এর বি এর দাগে অঙ্ক বলেছে 2-এর 5। তাহলে একই রকমভাবে আমরা প্রথমে 2-এর সঙ্গে 2 গুণ করবো, তাহলে 5-এর সঙ্গে 2 গুণ করবো। তা 2 দুগুণে 4, 5 দুগুণে কত? 5 দুগুণে 10। আবার দেখো 2-এর সঙ্গে 3 গুণ করবো, 5-এর সঙ্গেও 3 দিয়ে গুণ করবো। লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 দুগুণে 6, 5-3-এ কত? 5-3-এ 15। আবার দেখো 2-এর সঙ্গে 4 গুণ, 5-এর সঙ্গে 4 গুণ, তাহলে কত? 4 দুগুণে 8, 5-4-এ 20। যেহেতু এখানে 3টে বলছে তাই আমরা 3টে বের করছি। যদি আরও যদি 5টা বলতো তাহলে এরপরে 2-এর সঙ্গে 5 গুণ, 5-এর সঙ্গে 5 গুণ, একই রকমভাবে পরপর একটা সংখ্যা বাড়িয়ে বাড়িয়ে কিন্তু গুণ করতে হতো। নেক্সট দেখো সি নম্বর অঙ্ক কী বলছে, 1/1-3। তাহলে এটা আগে কী করতে হবে? আমাদেরকে মিশ্র ভগ্নাংশ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে, করে তারপর সমতুল্য ভগ্নাংশ করবো। তাহলে কত হচ্ছে? 1/1-3। তাহলে এটা কী করে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে? এর সঙ্গে এটা গুণ করে এটা যোগ করে 3-একে 4, তো কত? 4/3। এবার এটাকে আমরা কী করবো? 4/3, ঠিক আছে? তাহলে এবার আমরা এটাকে কী করবো? সমতুল্য ভগ্নাংশে পরিণত করবো। তাহলে 4-এর সঙ্গে 2 গুণ, 3-এর সঙ্গেও 2 গুণ, তাহলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6। আবার দেখো 4-এর সঙ্গে 3 গুণ, 3-এর সঙ্গে 3 গুণ, 4-3-এ 12, 3-3-এ 9। আবার দেখো 4-এর সঙ্গে 4 গুণ, 3-এর সঙ্গে 4 গুণ, 4-4-এ 16, 4-3-এ 12 হয়েছে। নেক্সট দেখো ডি নম্বর অঙ্ক কত আছে? ডি নম্বর আছে 6/1/6। তাহলে 6/1-6 একই রকমভাবে আগে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি। 6 36 থেকে 37, তাহলে 37/6। এবার আমরা গুণ করে নিই। 37-এর সঙ্গে 2 গুণ, 6-এর সঙ্গেও 2 গুণ, তাহলে 37 দুগুণে কত? 37 দুগুণে 74, তাহলে 74/6 দুগুণে 12। আবার দেখো 37-এর সঙ্গে 3 গুণ, আবার 6-এর সঙ্গেও 3 গুণ, তাহলে 137, 7-3-এ 21, 21-এর 1, 3-3-এ 9, 10, 11, 111/6-3-এ 18। আবার দেখো 37-এর সঙ্গে 4 গুণ, 6-এর সঙ্গেও 4 গুণ, কত? 148/6-4-এ 24 হয়েছে। নেক্সট দেখো কত আছে? ইয়ের অঙ্ক এখানেই করে দিচ্ছি। দেখো ইয়ের অঙ্ক, নেক্সট পেজ দেখো ইয়ের অঙ্ক কত আছে? 3/4/5। ইয়ে দাগের অঙ্ক 3/4/5। এটা আমরা কী করবো? আগে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি, এর সঙ্গে এটা গুণ করে যোগ, 5-3-এ 15, 16, 17, 19, তাহলে 19/4। তাহলে এবার গুণ করি। 19-এর সঙ্গে একবার 2 গুণ, তারপর 4-এর সঙ্গেও 2 গুণ, 19 দুগুণে কত? 38, তাহলে 38/4 দুগুণে কত? 19, সরি এখানে 5 হবে, ঠিক আছে? 4 9 5, 5-3-এ 15, 16, 19/5, ঠিক আছে? তাহলে 38 আর 5 দুগুণে কত? 10। আবার দেখো 19-এর সঙ্গে 3 গুণ, 5-এর সঙ্গেও 3 গুণ, 19-একে 19, 19/19 কত? 57, তাহলে 57/5-3-এ 15। আবার দেখো 19-এর সঙ্গে 4 গুণ, 5-এর সঙ্গেও 4 গুণ, 19-4-এ কত? 76, তাহলে 76/5-4-এ 20। তবে বুঝতে পেরেছো? এরকম করে কিন্তু সমতুল্য ভগ্নাংশগুলো বের করে। নেক্সট দেখো 6-এর দাগে কী বলেছে? 6 দাগে বলছে নিচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে। তাহলে লঘিষ্ঠ মানে কাটাকুটি আমাদের করতে হবে। কত হচ্ছে? 28/49, ঠিক আছে? তাহলে আমাদেরকে 28/49-কে কাটাকুটি করতে হবে। এমন একটা সংখ্যা ভাবতে হবে যেটা লব আর হরকে একই সংখ্যা দিয়ে কাটাকুটি করে। দেখো তুমি দিয়ে আমি কাটাকুটি করি, 7 দিয়ে করো। 7-4-এ 28, 7-7-এ 49, তো কত হচ্ছে? 4/7। বিয়ের অঙ্ক দেখো, বিয়ের অঙ্ক কত আছে? বিয়ের অঙ্ক আছে 54/81, ঠিক আছে? তাহলে 54/81 এটাকে যে কাটাকুটি করে দেখো 3 দিয়ে প্রথম কাটো। দেখো 3-1-কে 3, 3-1-কে 3 কত রইল? 2 রইল। তাহলে 3 8 2-এর সঙ্গে 4 যোগ হলে কত? 2 24, 3 8 24। আবার দেখো 3 দুগুণে 6, 3 3-কে 9, 3 দুগুণে 6, 7 আর 2, 3 7-এ 21।
এরকম করে কিন্তু মাথায় ভেবে ভেবে কিন্তু অঙ্কগুলো কাটতে হবে, যেন একই সংখ্যা দিয়ে উপর নিচে কাটে। তারপর 3 লং 3 3 3 নয় 3 4 3 3 6 18 3 6 18, তারপর 3 লং 27, আবার দেখো 3 দুগুণে 6 3 3 9, তাহলে আর কাটাকুটি যাবে না, তাহলে পেলাম কত 2/3। নেক্সট দেখো সি নম্বর দেওয়ার অঙ্ক, সি এর অঙ্ক কত বলছে 72/108, ঠিক আছে। তাহলে 72/108, তাহলে আমরা 2 দিয়ে কাটি। দেখো 2 3 6, 2 3 6, 2 6 12, আবার দেখো 2 5 10, 2 4 8, আবার 2 দিয়ে কাটো, 2 1 3 দিয়ে কেটে দাও, 3 1 3, 3 দুগুণে 6, আবার দেখো 3 1 3, 3 দুগুণে 6 বেশি, 3 1 3, 4 5, 3 8 24, আবার দেখো 3 দিয়ে কাটো, 3 4 12, 3 6 18, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 2 3 6, কত পেলাম 2/3 পেলাম। লাস্টে আর কাটাকুটি যাবে না, 2/3 পেয়ে গেলাম। নেক্সট দেখো ডি এর দেখের অঙ্ক, ডি এর অঙ্ক কী বলেছে 243/405, ঠিক আছে। তাহলে 243/405, এটা একই রকমভাবে 3 8 24, 3 1 3, আবার দেখো 3 1 3, 1 রইল, এর সঙ্গে 10, 1 সঙ্গে 0 আছে, তাহলে 1 আর 0 10, তাহলে 3 3 9, 1 রইল, 3 5 15, আবার দেখো 3 দুগুণে 6, 3 দুগুণে 6 7 8, 3 7 21, আবার দেখো 3 1 3, 3 4 12, 1 রইল, 3 5 15, আবার দেখো 3 লং 27, 3 1 3 4, তা 3 3 3 4 12, 3 5 15 হলো, 3 3 9, 3 5 15, তা কত হয় 3/5, তাহলে 3/5, বুঝতে পেরেছো। নেক্সট দেখো ইয়েটা এখানে করে দিচ্ছি, ইয়েটা কত আছে 165/180, তাহলে 165/180। অঙ্কগুলোকে ভেবে ভেবে কিন্তু উপর নিচে একই সংখ্যা দিয়ে আমাদের কাটতে হবে। দেখো এটাকে কাটাকুটি করো, কত দিয়ে কাটবে তোমার 165/180, 3 দিয়ে দেখি, 3 3 নয় 3 3 5 15, দেখো হ্যাঁ 3 5 15, 3 5 15 হলো, 3 6 18 0, আর 5 দিয়ে কাটো, 5 1 5, 5 1 5, 5 6 5 1 5, 6 1, 5 দুগুণে 10, কত 11/12, আর কাটাকুটি যাবে না। তো বুঝতে পেরেছো, এরকম করে আমাদেরকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলে এরকম কাটাকুটি করে অঙ্কগুলো করতে হয়। তাহলে আজকে 5 আর 6 নম্বর অঙ্ক করালাম, পরের দিন 7 নম্বর করাবো, এবং বাকিগুলো পরপর পার্টে পার্ট 1 পার্ট 2 পার্ট 2 ভিডিওগুলো আসতে থাকবে। ভিডিওটাকে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের কিন্তু একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।